কত জায়গা ঘুরে ফেললাম, বাট কিচ্ছু করার নেই। এখানে কোথাও ক্যামেরা, কোথাও মানে কোথাও। এইখানেই কি রাধা গোপীনাথ নিয়ে স্নান করতো? আর এটা দেখো, এখনো আলো ফোটেনি, আর কি লেভেলের গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে নেক্সট ডে, কি বার আমার ভুলে গেছি। আমি যবে বাড়ি যাব তবেই আবার বার আমি মনে করতে পারবো। তো আমি স্নান করে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে নিয়েছি, বেরাবো একটু বাদেই। এখানে লোকাল যাতে সাইট সিন রয়েছে, আজকে মথুরা যাব, তো সেইটা নিয়ে আজকের দিনটা হতে চলেছে। তো এনিওয়েজ চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। বাইরেটা দেখো, এখনো আলো ফোটেনি, আর কি লেভেলের কুয়াশা দেখো। এটা জানলার বাইরেটা, কি লেভেলের কুয়াশা খালি একবার দেখো জানলার বাইরেতে। আর এখনো আলো ফোটেনি, ঘড়িতে 6টা 6:30 মতন বাজছে। বাবা আর মা নিচে গেল এক্ষুনি চা খেতে, বাট আমার চা খাওয়ার মন করছে না, আমার ইচ্ছেই করছে না কিছু খেতে। তো আমি বললাম তোমরা যাও, আমি একটু ঘরে বসছি, একটু নিজের মতন করে খানিকটা সময় বসি, তারপর বাবা মা আসবে, চা খেয়ে দেন আমি যাব, ব্রেকফাস্ট করবো আর বেরোবো। তো চলো, ফুল এক্সাইটেড ফর টুডে। তোমরা দেখতে থাকো আর সাথে থাকো কী কী দেখছি। আর বললাম তোমাদের কালকেই যে আমি মাইথোলজিক্যাল জিনিসপত্র ভীষণ পছন্দ করি, আর এখানে বিভিন্ন মাইথোলজিক্যাল জিনিসপত্র রয়েছে যেটা আমার খুব ভালো লাগছে আর আমি খুব এনজয় করছি। আর চলো তোমাদেরকেও আজকে সাথে দেখাবো মাইথোলজিক্যাল, মানে কি কি জায়গায় যাচ্ছি, মথুরাতে কি কি দেখছি, কি আছে। আর যারা কৃষ্ণ গোপাল এগুলোর ভক্ত বা তাদেরকে ভালোবাসো, তো আই থিঙ্ক তাদের খুব ভালো লাগবে। তো দেখতে থাকো। এটা হচ্ছে কংসের কারাগার বা শ্রীকৃষ্ণের জন্মস্থান, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই। আমরা জাস্ট ঘুরে বেরোলাম, এখানে সমস্ত চেক করে ঢুকতে হয়, কিন্তু ক্যামেরা অ্যালাউড নেই, তাই নিয়ে যেতে পারিনি। কিন্তু ভেতরটা খুব ভালো। এইখানেই কি রাধা গোপীনাথ নিয়ে স্নান করতো? কি জানি কি খাচ্ছিস রে? ওরাও খাচ্ছে, কি মিষ্টি দেখতে। হ্যাঁ আমরা তো সবাই এসে গেছি তো। হ্যাঁ হ্যাঁ, ওদের থেকে জার্নি করে এসে একটা পুকুর দেখেছি, এবারে পাহাড় দেখতে যাবো। পাহাড় তো দেখবো না, টিলাই দেখবো মনে হচ্ছে। টিলাই হবে, এত বছর পাহাড় থাকে নাকি? এত বছর গরম লাগছে না, কি ঠান্ডা লেগে গেছে। মা ওই পাহাড়ের ওখানে গিয়ে খুলে একটা ছবি তুলে দেবে। এটা হচ্ছে সেই গোবর্ধন পাহাড়, যেটা আর কি কৃষ্ণই করে আঙুল করে তুলেছিল। এটা মানে এখন সেইটা ভাঙতে ভাঙতে এখন এই পর্যায়ে এসে পৌঁছেছে। তো এটাই, এখানেও ভেতরে ক্যামেরা নেই। আর এটা হচ্ছে নিধিবন, যেটা আমার খুব খুব ভালো লেগেছে আর কি সবকটার মধ্যে, কারণ এটারও ভেতরে না সেভাবে ক্যামেরা অ্যালাউড ছিল না। ভেতরটাতে তো একেবারেই নেই, বাট এই বাইরেটাতে একটু ছিল। এখানে এই যে দেখছো গাছগুলো, এগুলো 108টা তুলসী গাছ, যেটাকে নাকি বলা হয় কৃষ্ণের 108টা সখী আর কি এরা। তো এই গোটা নিধিবনটাই এক্স্যাক্টলি 108টা তুলসী গাছ দিয়ে ঘেরা, আর ভেতরে রয়েছে কৃষ্ণের আর কি সমস্ত কৃষ্ণ রাধার ছবি। তো এটাই জাস্ট এখানে আর কি আছে যে এটা হচ্ছে কৃষ্ণের 108টা সখী। কত জায়গা ঘুরে ফেললাম, বাট কিচ্ছু করার নেই। এখানে কোথাও ক্যামেরা, কোথাও ক্যামেরা অ্যালাউ করছে না। ঠাকুরের জায়গাতে এটা বিশাল বড় প্রবলেম হয়, কোথাও অ্যালাউ করছে না। তো সরি, আমি কিছুই দেখাতে পারছি না। সেইভাবে যেটুকুন অল্প আধটু ক্যাপচার করেছি সেটুকুন আমি শেয়ার করে দেবো লুকিয়ে চুরি, বাট হ্যান্ড ডিটেলে পারছি না, কারণ একেবারেই ক্যামেরা অ্যালাউ নয় এখানে। সামনে যে নদীটা দেখা যাচ্ছে এটা হচ্ছে যমুনা নদী। তো এটা হচ্ছে যমুনা নদী। আমার তো কিছুতেই বিশ্বাস হচ্ছে না এটাকে যমুনা বলে। হ্যাঁ আমি তো জিজ্ঞেস করে এলাম, বললো তো যমুনা। এটা ওরা কি মিথ্যে কথা বলবে? এখানকার বাসিন্দা। সমস্ত ঘোরা কমপ্লিট করে ঘরে এলাম। আমাকে দেখে বুঝতে পারছো, হ্যাঁ কাল ভোর ভোর বেরানো আছে। ভোর ভোর মানে ওই 7টা বা 6:30 হবে। তো সেই কারণে আমি এখনই রাতে না স্নান করিনি, শ্যাম্পু করে নিয়েছি, কারণ কাল হচ্ছে তাজমহলের আছে আর কি আগ্রা। আর এইটার জন্যই আমি গোটা ট্যুরের মধ্যে শুধুমাত্র এইটার জন্যই ফুল এক্সাইটেড ছিলাম যে তাজমহলে যাব। তো সেইটার জন্য, তো সেই কারণেই যাতে ঠিকঠাক চুলটা থাকে, নাহলে এত চুল খুলে ঘুরেছি, চুলের অবস্থা এমনি 12টা 5 হয়ে গেছে। তো সেই কারণে তোমার একদম শ্যাম্পু ট্যাম্পু করে নিলাম এখনই, যাতে সকালবেলা উঠে শুধু গায়ে জল ঢেলে চলে যেতে পারি। আর মা ওদিকে গোছান গাছিন করছে যা। আমিও খাটে প্রচুর কিছু নিয়ে বসেছি, এখনও মেকআপটা রিমুভ করিনি। মনে হয় 6:30 কি 7টা বাজে।
করে এলাম, সমস্ত যা যা দেখাচ্ছিল দেখা কমপ্লিট করে এলাম। এবার একটু ভালো একদম গো, কোথাও না ফোন না কিচ্ছু অ্যালাউ করছে না, কোথাওই না। আর এত বাঁদরের উৎপাত, চোখের সামনে থেকে বাঁদর ফোন নিয়ে চলে যাচ্ছে, ক্যামেরা নিয়ে চলে যাচ্ছে, চশমা ঘড়ি মানে কিছুই, হ্যাঁ টুপি, হ্যাঁ মাফলার কিচ্ছু রাখছে না। তো সে কারণে কেউই আর বার করছে না। তো সেই কারণে ফোন রিস্ক নিয়ে বারও করতে পারিনি, আর ক্যামেরা তোমার অ্যালাউও নয় ভেতরে। তো সেই কারণে কিছুই হয়নি ওখানে, কিছুই দেখাতে পারিনি। তো যাই হোক, এবার হচ্ছে করি, মানে চুলটুল মুছি, মেকআপটা রিমুভ করব, তারপরে ফেস ওয়াশ দিয়ে একদম স্কিন কেয়ার করে ফেলবো। যদিও স্কিন কেয়ারে কিছুই আনিনি, শুধু ময়শ্চারাইজার। আর বাবা নিচে গেছে একটু কি স্ন্যাক্সের কিছু আনতে, বেগুনি বা চপ কিছু বানাচ্ছে, তো সেগুলো ততক্ষণ করে নিয়ে এগুলো। ডিনার কমপ্লিট আমার হয়ে গেছে। কাল যেহেতু এই হোটেল থেকে চেক আউট, তো সেই জন্য প্রচুর কিছু গোছাগাছি ছিল, তো সমস্ত কিছু গোছাগাছি করলাম। চুলটাও অলমোস্ট আমার শুকিয়ে গেছে, আর একটু বাকি। তো যাই হোক, সরি একটা ফোন আসছিলো তাই কেটে গেল। তো যাই হোক, ভিডিওটাও আজ এইটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে ডেফিনেটলি যেন কী করতে হবে, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। তো চলো, কালকে হচ্ছে আমার মোস্ট এক্সাইটিং ডে অফ দ্য ট্রিপ বলতে পারো সেই দিনটা। কারণ কাল তাজমহল, যে ছোটোবেলা থেকে বইটা পড়েছি, যাই করেছি, একটা স্বপ্ন ছিল অ্যাটলিস্ট আমি ওখানে কবে পৌঁছাবো। ফাইনালি সেই দিনটা এসেছে, সেটা কালকে। তো সেই জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড, প্রচণ্ড খুশি। তো দেখতে থাকো কালকে ভিডিওটা। আর আজকে সারা ভিডিওটা ছোটো হলো কি বড়ো হলো জানি না, কারণ বললামই এখানে ম্যাক্সিমাম জায়গাতেই ক্যামেরা অ্যালাউ নয়। তো সেই জন্য আমি করতে পারিনি, যেটুকুন করার করেছি, যেটা করতে পারিনি। তো ছোটো হলো কি বড়ো হলো বলতে পারছি না। তো ঠিক আছে, চেষ্টা করছি কালকে ভিডিওটা পুরো দমে করার, কারণ কালকে আমার এক্সাইটিং ডে, সেটা আমি এক্সাইটেডভাবে ভিডিওতে দেখাতে চাই। তো চলো, টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকাল সকাল একদম ভোরবেলা একটা নতুন ভিডিওতে। তো চলো, টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে, টাটা।